এই একটা দৌড়িয়ে শুট নেওয়ার জন্য আমাকে লিটারি 5 দিন পর্যন্ত বিছানায় শুয়ে থাকতে হয়েছে, পাশাপাশি আমাকে ডাক্তারের কাছে যেতে হয়েছে। এদিকে আমার মেয়ে রাগ করে বসে আছে, এখানে এত এত মানুষ দেন হচ্ছে আমার মেয়ে রাগ করছে, কি একটা অবস্থা দেখো। তো এদিকে আমি একটু করে ভাব নিয়েছিলাম আসার সময়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। এদিকে আমি দেখো রেডি হয়ে নিচ্ছি। আমি চুলটা অবশ্যই বেঁধে ফেলেছি, এদিকে ছোট্ট দুটো বের করে দিলাম আর কি। প্রথমে চেয়েছিলাম হচ্ছে কাল করব, দেন না আমি মনে করলাম যে না, এমনি আমার চুলে হচ্ছে পুষ্টির অভাব, তেল তেল দেওয়া হচ্ছে আর অনেকদিন যত্ন নেওয়া হয় না, তাই চিন্তা করলাম যে না, এমনি সোজা করে ছেড়ে দেই। ইদানিং কেমন জানি না, নিজের প্রতি যত্ন নেওয়া হলেও চুলের প্রতি একদমই যত্ন নেওয়া হচ্ছে না। এই দেখো আমার মেয়ে যাওয়ার সময় আবার রাগ করছে আমার সাথে, আমি কেন হাত ধরতেছি না, এমন একটা অবস্থা করে আছে। এদিকে আমার অবস্থা দেখলে তো তোমরা বুঝতেই পারবা যে কি পরিমাণ গরম পড়ছে কক্সবাজারে এখন। মাশাল্লাহ আমি তো গেমে একাকার অবস্থা, এমনি সচরাচর হচ্ছে আমি খুব কম ঘামি, তারপরও না এখন আমি ঘেমে গেছি, কারণ এত পরিমাণ গরম কি বলবো আর। এই যে এদিকে দেখো আমার মা আর হচ্ছে মেয়ে, মাশাল্লাহ বাতাসটা কিন্তু খুবই ভালো লাগতেছে আমাদের এখন, মনে হচ্ছে মুডটা একটু ফ্রেশ হচ্ছে আমার মেয়ের। তো কথা বলতে বলতে সে কাঙ্ক্ষিত জায়গা চলে যাচ্ছি। এই জায়গাটা কক্সবাজারের ম্যাক্সিমাম মানুষ চিনে। যাই হোক, কক্সবাজার না বসে আরো অনেক জায়গার মানুষই চিনে, কারণ কেন এখান থেকে হচ্ছে যাতায়াত করে অনেকেই, অনেক টুরিস্টগুলো আসে যাতায়াত করে। তো হঠাৎ হচ্ছে যাওয়ার ইয়া না, মূলত আমি হচ্ছে চাইছিলাম যে অনেকদিন হচ্ছে শাড়ি পরা হয় না, শাড়ি পরে একটু যাব। তো এদিকে হচ্ছে যে কি একটা অবস্থা, এদিকে বাজে একটা অবস্থা হয়ে গেছে আমার, কারণ কেন এই যে গরমের মধ্যে ভিডিও করা, শাড়ি পরা, এই হচ্ছে অবস্থা। এদিকে আম্মুর ইচ্ছা করছিল হঠাৎ এখানে আসার, কারণ হচ্ছে যে কি আম্মুর ইচ্ছা করছিল ট্রেনের রাস্তায় আসবে। তো আমি হচ্ছে যে আজকে যতগুলো কাজ ছিল আমার সবগুলাই হচ্ছে আমি ক্যান্সেল করছি, যার কারণে আমি কোথাও যেতে পারবো না। আমি আমার মাকে এখানে নিয়ে আসবো, কারণ কেন না, আমরা যখন ছোট ছিলাম তখন হচ্ছে যে আমার মা আমাদেরকে হচ্ছে যে অনেক কিছু ঘুরে দেখাইছে, যার কারণে হচ্ছে যে অনেক কিছু করছে। এখন যদি আমরা সন্তান হয়ে এটুকু করতে না পারি মায়ের জন্য, তাইলে আমরা কেমন সন্তান। তো এই জিনিসগুলো চিন্তা কথা মাথায় ঘুরছিল, যার কারণে নিয়ে আসলাম। এদিকে এই তো এই হচ্ছে অবস্থা। এখানে একটা শুট নিতে গিয়ে আমার কেন অসুস্থ হইতে হইলো সেটা, প্রথমত আমি হচ্ছে যে খালি পায়ে হচ্ছে আমার দৌড়াইতে হচ্ছে, দেন হচ্ছে যে আমি কি বলবো আরে, তো মানে আমি তো খুব একটা দৌড়াইতে পছন্দ করি না, অবশ্য পছন্দ করলে আগে করতাম, এখন করি না, এখন অভিজ্ঞতা নাই একদমই। তো এদিকে তোমরা দেখো কি একটা অবস্থা। এদিকে আমি শাড়ি পরে লিটারি আমি হাঁটতে পারছিলাম না, তার মধ্যে উচল জুতো পরছি, সব মিলে আমার অবস্থা খারাপ। এদিকে হচ্ছে আমার দৌড়াদৌড়ি শুট শেষ হওয়ার আগে হচ্ছে এদিকে মানুষ ফুল। একটু আগে আমি যখন এই জায়গা থেকে ঢুকতেছি তখন দেখতেছি যে একদমই মানুষ নেই। তো এখন যেহেতু ট্রেন আসার অলরেডি সময় হয়ে গেছে, যার কারণে হচ্ছে যে কি এখানে মানুষ অলরেডি ফুল, একদম কমপ্লিট হয়ে যাচ্ছে। তো আমি যখন বললাম যে আমার মেয়েকে চলো আমরা চলে যাব, এখানে সবাই যাত্রী এখন আসবে যাবে, এই হচ্ছে অবস্থা। তো সে যাবে না, সে রাগ করছে। এই যে দেখো আল্লাহ, ইদানিং কি হচ্ছে যে যেখানে যাচ্ছে রাগ করতেছে আর রাগ করতেছে, আমি কিছুই বুঝতে পারতেছি না জিনিসটা কেন যে এত রাগ করতেছে মেয়েটা। এই ফাইনালি হচ্ছে আমরা চলে আসতেছি। ও তো মানুষ এখন হচ্ছে ট্রেনও এসে গেছে অলরেডি, ট্রেন আসার পরে মানুষ হচ্ছে যাওয়া আসা শুরু করে দিছে, অলরেডি ওটাও শুরু করে দিছে মানুষের দৌড়াদৌড়ি যাওয়ার, এদিকে আমাদের ভিডিও করা দৌড়াদৌড়ি। তো যাই হোক, আমি হচ্ছে যে লাস্ট পর্যায়ে যেহেতু মানুষ বেশি হচ্ছিল, যার কারণে আমরা এখন চলে আসতেছি। সো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এবং আমার ভিডিওটা যদি তোমরা ইউটিউব থেকে দেখো অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, যদি পেজ থেকে দেখো পেজটা ফলো করবে, লাইক কমেন্ট শেয়ার করবা। এন্ড ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ, টাটা।